রাষ্ট্রের হাতে নির্বোধের মতো মরবো না বলেই আমি আজ স্বেচ্ছা মৃত্যুর পথ অবলম্বন করেছি। আমার স্বেচ্ছা মৃত্যুর পদক্ষেপ এই কারণে, রাষ্ট্র আজকে সাথে আমাকেও ডিলিট করে আমাদের মৃত্যু নির্ধারণ করে দিয়েছে। কালকে হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে ফেলে মারা হতে পারে, আমাকে জেলে পচিয়ে মারা হতে পারে, আমাকে বর্ডার থেকে ধাক্কা দিয়ে ওপারে পুশব্যাক করিয়ে মারা হতে পারে। মারার যে চক্রান্ত করেছে ৯১ লক্ষ মানুষকে, সেই মৃত্যু বরণ করতে আমি রাজি নই। আমাদের এই সভা এসআইআর বাতিলের দাবিতে, আজকে এসআইআর করিয়ে যে ৯১ লক্ষ মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করেছে রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রীয় এই ব্যবস্থার বিরুদ্ধে, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে, রাষ্ট্রীয় অমানবিক পদক্ষেপের বিরুদ্ধে আজকের এই আমাদের সমাবেশ। আমার স্বেচ্ছা মৃত্যুর পদক্ষেপ এই কারণে, রাষ্ট্র আজকে ৯১ লক্ষ মানুষের সাথে আমাকেও ডিলিট করে আমাদের মৃত্যু নির্ধারণ করে দিয়েছে। তাই রাষ্ট্রের হাতে নির্বোধের মতো মরবো না বলেই আমি আজ স্বেচ্ছা মৃত্যুর পথ অবলম্বন করেছি। আমি বীরের মতোই মরতে চাই, ওই নির্বোধের মতো মানে আমি মরতে প্রস্তুত নই রাষ্ট্রের হাতে। কালকে হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে ফেলে মারা হতে পারে, আমাকে জেলে পচিয়ে মারা হতে পারে, আমাকে ওই পে লোডারে করে বাংলাদেশ পাচার করিয়ে মারা হতে পারে, আমাকে বর্ডার থেকে ধাক্কা দিয়ে ওপারে পুশব্যাক করিয়ে মারা হতে পারে। এই যে চক্রান্ত, মারার যে চক্রান্ত করেছে ৯১ লক্ষ মানুষকে, সেই মৃত্যু বরণ করতে আমি রাজি নই। আমি সেই জন্যই স্বেচ্ছা মৃত্যুর দাবি জানিয়েছি। আমি আবেদন করেছি মাননীয় আদালত, সুপ্রিম কোর্ট এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে। আমি এবং আমাকে সহ ৯১ লক্ষ মানুষের ভোট দেওয়ার যে অধিকার, সেটা ফিরিয়ে দিতে হবে এই নির্বাচনে। যদি এবং এসআইআর বাতিল করতে হবে, এসআইআর বাতিল করেই একমাত্র সেটা ফিরিয়ে দেওয়া সম্ভব। যদি তারা এটা না করতে পারে, তাহলে আমি শেখ ফরিদুল ইসলাম, হাওড়া জেলার পাঁচলা ব্লকের পাঁচলা বিধানসভার ২০৮ নম্বর বুথের ৪০৪ নম্বর সংখ্যার ভোটার, আমি দাবি করছি আমাকে স্বেচ্ছায় মৃত্যু বরণ করার অধিকার এবং অর্ডার দেওয়া হোক, এবং আমি সেই পথে হাঁটবো। আমি স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করব।